কি ভাবছেন আপনি? অন্যের টাকা মারি খেয়া, সুদ ঘুষ, এগুলা টাকা দিয়ে এই বড় একটা গরু কিনবেন 1.5 লাখ টাকা দিয়ে, ওই টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে? আল্লাহর ক্রিয়া কোরবানি হবেন না। কোরবানি হচ্ছে এমন একটা জিনিস যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়া হয়, ঠিক আছে? এই যে সুদ ঘুষ এগুলার টাকা দিয়ে যদি কোরবানি দেন, আল্লাহর কসম কোনো কোরবানি হবে না। মুই তোমাকে একটা কথা কোয়াচ্ছাম, পরকাল যদি মানেন, কষ্ট হইলো একদম হালাল পিওর টাকা দিয়ে কোরবানিটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ছোট্ট পরিসর হোক, তারপর হালাল টাকা দিয়ে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। লাখ লাখ টাকা ঘুষ খাইছেন, 3.5 লাখ টাকার গরু কিনছেন, আমার গরু কত বড়, মোর গরুর মাংস এতগুলো হয়েছে, এগুলা যদি চিন্তা করেন, তোমার কোরবানি একদম একে জলাঞ্জলি হয়ে যাবে। সামনে যেহেতু কোরবানি আসছে, অবশ্যই সঠিকভাবে কোরবানিটা করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে কোরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, না মাংস খাওয়ার জন্য, না গোস্ত খাওয়ার জন্য, না হাড্ডির উপস্থলে আন্তর্জন করার জন্য। হ্যাঁ, এই জন্য সঠিকভাবে পিওর টাকা দিয়ে কোরবানি দিবেন, ঠিক আছে? অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে আকিদাওয়ালা।